আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমরা দুইটা জিনিসের ব্যবহার শেষ করেছিলাম। একটা হচ্ছে মাজি, যেমন রশেদ গেল। এরপরে আমরা কি শিখেছিলাম? মুজারে, ইয়াদ হাবু রশিদিন, রশেদ যাবে। দুইটা জিনিস শেখা হয়েছে। আজকে আমরা শুরু করব ইদহাব, যাও, ইফআল, করো, এবং লা তাফাল, করো না, এরকম মানে যেটা বলে আদেশ এবং নিষেধ। আদেশ এবং নিষেধ সম্পর্কে আজকে শুরু হচ্ছে। তো আদেশ এবং নিষেধ একজনের ক্ষেত্রে মাত্র 4টা। এর আগে তো আমরা 5টা করে করেছি, এবার 4টা। ইফআল, ইফ আলী, ইফআল, ইফ আলী। ইফআল হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ইফআল তুমি করো। আর ইফ আলী মেয়েদের ক্ষেত্রে, তুমি করো। আসসালামু আর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লা তাফআল, লা তাফআলি, মানে তুমি করো না, করোনা করো না। লা তাফআল, জি তুমি করো না ছেলেদের ক্ষেত্রে। লা তাফআলি, তুমি করো না মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে জি, এইভাবে এগুলো তো আমাদের আগে প্র্যাকটিস হয়ে গেছে সব। উখরুজ, উখরুজি, উখরুজ তুমি উখরুজ পুরুষ বের হও। বেশে তুমি বের জি, হও না, উখরুজি তুমি উখরুজি বের হও না তুমি বের স্ত্রী। হও। আর লা তাখরুজ, লা তাখরুজি তুমি বের হয়েও না। লা উখরুজ, তাখরুজু উখরুজি, লা লা তাখরুজ, তাখরুজ লা লা তাখরুজি। তাখরুজু। জি, এইভাবে ইদহাব, জি ইদহাবি, যাও, ইদহাব, ইদহাবি, ইদহাব যাও। লা তাযহাব, লা তাযহাবি, যেও না। ইজলিস, ইজলিসি, বসো। লা তাজলিস, লা ইজলিস তাজলিসি, বসো না। বসো। লা ইকরা, তাজলিস ইকরাই, পড়ো। লা তাকরা, লা তাকরাই, পড়ো না। পড়ো, পড়ো না। উক্তুব, উক্তুবি, উক্তুব তুমি লিখো। লেখো। লা উক্তুবি তুমি তাকতুব, লা লিখো। তাকতুবি, তুমি লিখো না। ইরজি, লেখো না। ইরজিই, তুমি ফিরো। ইরজি তুমি ফিরো। লা তারজি, লা তারজিই, তুমি ফিরো না। ফিরো না। ইলআব, ইলআবি, খেলো। ইলা বিলাবি তুমি খেলো। লা তালআব, লা লা তা তালআবি, খেলো না। খেলো না। লা তালআব, লা তালআবি, খেলো খেলো না। না। তো এগুলো আমাদের মোটামুটি মানে জানাই আছে। এখন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে আসসালামু আসি। আলাইকুম। জি, আমরা সরাসরি এখন প্র্যাকটিসে চলে আসি। তো আমরা কিভাবে বুঝবো যে একজনকে আদেশ করা হচ্ছে? তো কাউকে যখন আদেশ করা হবে, শুরুতেই তাকে ডাকা হবে, ডেকে তারপরে আদেশ করা হবে। শুরুতে তাকে আহ্বান করে তারপরে আদেশ করা হবে। আহ্বান না করে সরাসরি তো আদেশ করা হয় না সাধারণত। যেমন আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ হুম্মা, মানে হে আল্লাহ, তারপরে বলি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই যে নতুন ছাত্র একটা আছে সৌদি থেকে, উনি প্রবেশ করতে পারতেছে না জুমে। উনি কেন পারবে ওই না? বলছে ইমেল অ্যাড্রেস নাকি চায়। ইমেইল চাপে কেন? এটা জুমের মধ্যে আমি ইমেল। তো বলছি আপনি জয়েন, আপনি ওই মাহমুদ পাসওয়ার্ড দেন বা মাহমুদ। না, প্রথমে জয়েন্ট, প্রথমে জয়েন আপনি চাপতে হবে। উনি জয়েন্ট সম্ভবত সাইন আপে গেছে, সাইন ইনে গেছে, উনি জয়েনে দিতে হবে। আপনি জয়েন্টে যান, জুমে প্রবেশ করেন, জুমে প্রবেশ করে জয়েন্টে যান। জয়েন মিটিং দেখা আছে, ওটাতে ক্লিক করেন। তারপরে জুমের আইডি। হ্যাঁ যান, ওখানে যান, তারপর তার আইডি নাম্বার দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। জি, তাহলে আমরা ক্লাসে আছি এখন। ইয়া রশিদু, হে রাশেদ। প্রথমে কি বলা আছে? ইয়া রশিদু, হে রশেদ। যখন আমরা বলি আল্লাহ হুম্মা ইগফির, শুরুতে কিন্তু আমরা বলি আল্লাহ হুম্মা, হে আল্লাহ। এই যে আমরা ডাকি, ডাকার পরে বলি ইগফির, আমাকে ক্ষমা করেন। ইগফির, গফারা ইয়াগফির মানে ক্ষমা করা। ইগফির, আমাকে ক্ষমা করেন। তো এই জন্য আমরা বুঝতে পারবো যে আদেশ এবং নিষেধের শুরুতে একটা আহ্বান থাকবে, যে একটা কিছু ডেকে তারপরে আমরা আহ্বান করব, যে হে ছেলে তুমি এদিকে আসো, অথবা হে মেয়ে তুমি এদিকে আসো, বা যাও, এটা নাও, এটা ধরো, এটা আদেশ, একটা আহ্বান থাকবে। তো ইয়া রশিদ, এটা কিন্তু আমরা আগে শিখেছি। রশিদুন, ইয়ার কারণে কি হবে? রশি দু হবে। ইয়া রশি দু, ইয়া রশিদু, হে রাশেদ। তারপরে কি বলা আছে? উখরুজ, উখরুজ, শুরুতে একটা হামজা আছে, এটা দেখে আমরা বুঝতে পারতেছি যেটা উখরুজ। ওটা দেখে বোঝা হচ্ছে, আবার ডাকা যেহেতু আছে শুরুতে, এই জন্য উখরুজ।
মানে তুমি বের হও। বের হও। বের হও কোথা থেকে বের হও? মিন গুরফাতি কি? মিন বাদ দিলে ছিল গুরফাতু কা, সরি এটা কা হবে, মিন গুরফাতি কা, আর মিন বাদ দিলে গুরফাতু কা। গুরফাতু কা মানে কি? কামরা, তোমার কামরা থেকে। তোমার কামরা, না, মিন বাদ দে, শুধু গুরফাতু কা, তোমার কামরা। তোমার কামরা। শুধু গুরফাতু কা হচ্ছে তোমার কামরা, আর মিনের কারণে জের দিবে মিন গুর ফাতিকা। মিন গুর ফাতিকা। ফাতিকা, তো মিনের কারণে জের দিবে মিন গুর ফাতিকা। তো উখরুজ তুমি বের হও, কোথা থেকে বের হবো? মিন গুর ফাতিকা, তোমার কামরা থেকে তুমি বের হও। আমরা থেকে। ওয়া ইদহাব, ওয়া আলাদা হবে, ইদহাব ছিল কিন্তু একবার হবে ওয়াদহাব। যেহেতু আদেশের যে হামজাটা আছে এটা হচ্ছে একটা হামজায় আসলিয়া বলা হয়, এটা কখনো থাকবে, আবার তার সামনে যদি কোনো অক্ষর আসে থাকবে না। আমরা একসাথে বলতে পারি ওয়াদহাব। ওয়াদহাব আসলে ছিল ভেঙে ভেঙে ওয়া ইদহাব ছিল, ওয়া ইদহাব, কিন্তু কি হবে? ওয়াদহাব। এবং যাও, এবং যাও। এবং যাও, কোথায় যাও? প্রশ্ন আসতে পারে, কোথায় যাও? ইলাল ফাসলি, শ্রেণীকক্ষে যাও। ইলাল ফাসলি, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলোর মানে আমাদের জানাই আছে, খালি উখরুজটা আমরা এখানে শিখতেছি, ওয়াদ হাবটা শিখছি, মিন গুরফাতিকা আমার জানা আছে, আমাদের ইলাল ফাসলি জানা আছে। এরপরে ওয়াজলিস, ওয়াজলিস এবং বসো, বা আর বসো, এবং বা আর বলতে পারি, আর বসো। প্রশ্ন আসতে পারে কোথায় বসবো? আমামাল মুআল্লিমি, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে, মুআল্লিমের সামনে বসো। ওয়াকরা এবং পড়ো, ওয়াকরা এবং পড়ো। ওয়াকতুব এবং লিখো। তো এই যে প্রত্যেকটা উখরুজ, ইদহাব, ইজলিস, তারপরে ওয়াকরা, ওয়াকতুব, মোট এখানে 1 2 3 4 5টা ফেল আমর ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা শুরুর যে হামজাটা, এটা কিন্তু হামজা আসলি, এটা থাকবে, কখনো থাকবে না। যখন এখানে যেমন উখরুজ, শুরুতে কিছু নাই তাই আমরা উখরুজ। পরবর্তীগুলো কিন্তু ওয়াদহাব, ওয়াজলিস, ওয়াকরা, ওয়াকতুব, ওয়ার সাথে মিলে গেল। ওয়াদহাব, ওয়াজলিস, ওয়াকরা, ওয়াকতুব, এবং সবগুলো একই, কিন্তু সবগুলো একই। উখরুজ বের হও, তুমি বের হও। ওয়াজলিস তুমি বসো। ওয়াকরা তুমি পড়ো। ওয়াকতুব তুমি লেখো। উখরুজ মিন গুরফাতিকা, তোমার কামরা থেকে তুমি বের হও। ওয়াদহাব ইলাল ফাসলি, এবং তুমি যাও কোথায়? শ্রেণীকক্ষে যাও। ওয়াজলিস আমামাল মুআল্লিম, এবং বসো শিক্ষকের সামনে। ওয়াকরা, ওয়াকতুব, এবং পড়ো এবং লেখো। পড়ো এবং লেখো। বোঝা গেছে সবার? কোনো প্রশ্ন আছে এটাতে? তাহলে একজন এই এক লাইনটা একজন পড়েন। আসরাফুল ভাই পড়েন, আসরাফুল ইসলাম ভাই। ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াজহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি অকরা ওয়াকতুব। জি, ওয়াকতুব। আমরা গত ক্লাসে একটা পড়ছিলাম, যেখানে যে মিন বাইতি হি বলছিলাম, কিন্তু এখানে আমরা এখানে আমরা সরাসরি রশেদকে সম্বোধন করে বলছি না, ইয়া রশেদু, হে রশেদ, এজন্য আমরা কা ব্যবহার করছি। উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার কামরা থেকে বের হও। তো আমি কাকে বলছি? আমার সামনে রশেদ আছে, আমি রশেদকে বলছি উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার কামরা থেকে বের হও। এই জন্য কা আসছে এখানে। কিন্তু আগে বলছিলাম কি, খরজা রশিদুম মিন গুরফাতি হি, খরজা রশিদুম মিন গুরফাতি হি। রশেদ তখন অন্য জায়গায় ছিল। আমি রশেদ সম্পর্কে বলছি যে রশেদ তার কামরা থেকে বের হয়েছে, ওই জন্য গুরফাতি হি ছিল। আর এখানে আমি রশেদকে সামনে আছে, রশেদকে বলছি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে অর্থ হবে, হে রশেদ, তুমি ঘর থেকে বের হও, তোমার কামরা থেকে, তুমি তোমার কামরা থেকে বের হও।
দয়া করে সাউন্ড গুলি বন্ধ করে দিন আপনারা, খুব সাউন্ড আসতেছে। ইয়া রাশিদু ইখরুজ মিন গুরফাতিকা, এই রশিদ তুমি তোমার ঘর থেকে বের হও। তোমার কামরা থেকে বের হও। বাইতুন মানে ঘর না, গুরফাতুন মানে তো কামরা। কামরা থেকে বের হয়। ওয়াজহাব ইলাল ফাসলি, এবং শ্রেণীকক্ষে যাও। ওয়াজহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি, তুমি শ্রেণীকক্ষে শিক্ষকের সামনে বসো। না, তুমি শ্রেণীকক্ষে যাও এবং শিক্ষকের সামনে বসো, দুইটা আলাদা। ওয়াজহাব ইলাল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে যাও, এটা একটা। কক্ষে যাও। ওয়াজলিস আমামাল মুআল্লিম, এটা আরেকটা, যে তুমি শিক্ষকের সামনে বসো। ওয়াকরা ওয়াক্তুব, বসো পড়ো এবং লেখো। এবং পড়ো এবং লেখো। জি। আজলি আচ্ছা, এবার মনে হয় পারবেন। আমি মানে বলে দিই যে হাসির মানে তো চাটাই, হাসির মানে চাটাই, আর কুরসি মানে তো আমরা জানি। তাহলে চেষ্টা করেন হচ্ছে, জাকির ভাই চেষ্টা করেন, এটা কি হবে? আদেশের সিগা হবে। ইজলিস জি। ইজলিস আলাল হাসিরি, তুমি চাটাইয়ের উপর বসো। জি। লা তাজলিস আলাল কুরসি, এবং চেয়ারের উপর বসো না। জি। ইয়া খালিদু, হে খালিদ, ইরজি ইলাল মানজিলি, হে খালিদ তুমি ফিরো। হ্যাঁ, তুমি কামরা থেকে ফিরো। তুমি বাড়ির দিকে ফিরো। কাবলাল, তুমি বাড়িতে ফিরো, তুমি বাড়িতে ফিরে এসো কবলাল আসরি, তুমি বাড়িতে ফিরে এসো কাবলাল আসরি, আসরের পূর্বে। ওয়াল আব বাদাল আসরি, এবং আসরের পরে খেলো। জি। ফি হাদিকাতিল মানজিলি, তোমার বাড়ির বাগানে। তোমার নাই এখানে, মানজিলিকা নাই। ফি হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানে। মানজিলি বাড়ির বাগানে খেলো। জি। ইলআব ফিল হাদিকাতি, বাগানের মধ্যে খেলো। লা তালআব ফিল তরিকি, তরিকি, এবং রাস্তায় খেলো না। রাস্তায় খেলো না। জি। আচ্ছা, থাক, এই পর্যন্ত থাক। এটা আমরা আবার আসি, কারণ এখানে অনেকেই আবার একটু সমস্যা হতে পারে। আপনি ভালোই পারছেন মোটামুটি, এখান থেকে ইজলিস থেকে। আচ্ছা আচ্ছা, আবার হুসাইন আহমেদ ভাই, আপনি গত ক্লাসে চলে গেছিলেন মনে হয়, শুনতে পাচ্ছেন কথা? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। তাহলে আপনি একটু আমাদেরকে শোনান এখান থেকে, ইজলিস থেকে। ইয়ার আসর থেকে না, ইজলিস থেকে। জি, ইজলিস থেকে, ইজলিস যে দাগ দেওয়া আছে সবার শেষে, ইজলিস। আচ্ছা আলহামদুলিল্লাহ। ইজলিস আলাল হাসিরি, তুমি চাটাইয়ের উপর বসো। ওয়ালা তাজলিস আলাল কুরসি, এবং চেয়ারের উপর বসিও না। ইয়া খালিদ, হে খালিদ, ইরজি ইলা মানজিলি আফদল আসরি, ইরজি তুমি ফিরো গৃহে, তুমি গৃহে ফিরো আফদল আসরি, আসরের পূর্বে। ওয়ালআব বাদাল আসরি, এবং খেলো আসরের পর। ফি হাদিকাতিল মানজিলি, গৃহের বাগানে। জি। ইলআব ফিল হাদিকাতি, ইলআব তুমি খেলো ফিল হাদিকাতি, বাগানের মধ্যে। ওয়ালা তালআব ফিত তরিক, এবং রাস্তায় খেলিও না। জি। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, ইযহাব ইলাল মাসজিদি, মসজিদে যাও। ওয়ালা তাযহাব ইলা সুক, এবং তুমি বাজারে যেও না। জি। ইয়া ফাতিমা তু, হে ফাতেমা, উখরুজি ইলাল হাদিকাতি, তুমি বাগানের দিকে বের হও। ওয়াজলিসি তাহতা হাযিহি শাজারাতি, এবং এই গাছের নিচে বসো। ওয়ালআবি মা যায়নাবা, এবং জৈনবের সাথে খেলো।
ইলআবি বিজাহরি, তুমি ফুল দ্বারা খেলো, ওয়ালা তালআবি বিল কুরাতি, এবং বল দ্বারা খেলিও না। জি মাশাআল্লাহ। তো এখানে দেখেন যে ফাতেমাকে যখন আদেশ করা শুরু হলো তখন আবার কিন্তু ইয়া ফাতেমা তো ডাকা আছে, আহ্বান করা আছে, ইয়া ফাতেমা তো, তারপরে শুরু হয়েছে যে তুমি এই কাজটা করো। তো এরপরে সমস্যা হচ্ছে কারো বুঝতে কোথাও? কারো কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে আমরা সামনে আগাই নাকি? সামনে আগাই। আব্দুর রহমান ভাই বলেন এখান থেকে, আব্দুর রহমান ভাই। ইয়া জায়নাব, হে জায়নাব, ইরজিই ইলা গুরফাতিকি, তুমি তোমার কক্ষে ফিরে যাও। ওয়া ইজলিসি আমামাল কিতাব, এবং কিতাবের সামনে বসো। জি। ওয়া ইকরাই আও তুবি, জি। এবং তুমি পড়ো এবং লিখো। এখানে ওয়া একসাথে মিলিয়ে পড়লে কি হবে? ওয়া যদি একসাথে মিলিয়ে পড়ি তাহলে ওয়াজলিসি, ওয়াকরাই, ওয়াকতুবি এরকম মিলিয়ে পড়তে হবে, এটাই ভালো লাগবে। ওয়াকরাই, ওয়াকতুবি, ওয়াজলিসি এরকম। ওয়াকরাই, জি। ওয়াকরাই, ওয়াকরাই, ওয়াকতুবি, ওয়াকতুবি তুমি পড়ো এবং লিখো। জি। তো মেয়ে তো এই জন্য ইরজি, ছেলের ক্ষেত্রে ইরজি আর মেয়ের ক্ষেত্রে ইরজিই। ছেলের ক্ষেত্রে ইজলিস, মেয়েদের ক্ষেত্রে ইজলিসি। তারপরে ইকরা, ইকরাই, উকতুব, উকতুবি। উকতুবি, জি। এখানে তারপরেরটাও পড়েন, এটাও উকতুবি। উকতুবি বিকলামিকি, এবং তুমি তোমার কলম দিয়ে লিখো। জি। এবং নাই, তুমি তোমার কলম দিয়ে লেখো। জি, তুমি তোমার কলম দিয়ে লিখো। ওয়ালা তাকতুবি বিকলামি বিলালান, বিলালিন, 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 বা হরফ জের। জি। বি কলামি বিলালিন, না বা জেড দেয়নি, বা তো জেড দিয়েছে কলামিকে। কলামুন হচ্ছে মুজাফ। জি, কলামুন হচ্ছে মুজাফ। বিলালিন, কলামিন জেড দিয়েছে বিলালিনকে। আপনি বা যদি বাদ দেন তাহলে কলামু বিলালিন, বেলালের করম। কলামু বিলালিন, বেলালের করম। কিন্তু বা আসার কারণে বি কলামি বিলালিন, বা দিল কলামিনকে জের, আর কলামিন দিয়েছে আবার বিলালিনকে জের। বি কলামি বিলালিন, বেলালের কলম। কলামি বেলালিন, বেলালের কলম দিয়ে তুমি লিখো না। তোমার নিজের কলম দিয়ে লেখো, তুমি বেলালের কলম দিয়ে লেখো না, লিখো না। জি। উকতুবি, উকতুবি বিহাজাল কলামি জাইয়িদি, বিহাজাল কলামি জাইয়িদি, কলামিল জাইয়িদি, কলামিল জাইয়িদি, এবং তুমি ভালো কলম দিয়ে লিখো। না এবং নাই, শুধু ওয়া নাই, তো ওয়া নাই। উকতুবি বি হাদাল কলামিল জাইয়িদি, তুমি এই ভালো কলম দিয়ে লেখো। উকতুবি বিহাজাল কলামি জাইয়িদি, ভালো কলম দিয়ে তুমি লিখো। তুমি এই ভালো কলম দিয়ে লেখো, এই আছে, এই ভালো কলম দিয়ে লিখো। জি। ওয়ালা তাকতুবি বিজালিকাল কলামি, কলামিল মাকসুরি, জি। এবং মাকসুরিন ভাঙা কলম ভাঙা, দিয়ে, জি, মাকসুর মানে ভাঙা, ভাঙা কলম দিয়ে তুমি লিখো না, লিখো না। তুমি এই ভালো কলম দিয়ে লেখো, ওই ভাঙা কলম দিয়ে লেখো না। জি, সুন্দর হয়েছে। জি। আরেকবার আমরা আসি এখান থেকে, ইয়াজাই নেবো থেকে। এবার হচ্ছে রুহুল আমিন ভাই পড়েন এখান থেকে, ইয়াজাই নেবো থেকে আবার। ইয়া জাইনাবু ইরজিই ইলা গুরফাতিকি ওয়াজলিসি আমামাল কিতাবি, হে জাইনাব, তুমি তোমার কামরা থেকে বের হয়ে এবং কিতাবের সামনে বসো। ওয়াকতুব, এবং পড়ালেখা করো। ওয়াকরাই,
অক্রই অক্রই অক্তুবি এবং পড়ালেখা করো। জি কামরায় ফিরে যাও না। ইরজি মানে ফিরে যাও, যে বের হও না। ইরজি ইলা গুরফাতিকি, তুমি তোমার কামরায় ফিরে যাও। তুমি তোমার কামরায় ফিরে 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 যাও, তুমি তোমার কামরায় ফিরে যাও এবং কিতাবের সামনে বসো এবং কিতাবের সামনে বসে পড়ালেখা করো। জি পড়ো পড়ো এবং লেখো। জি, এটা বিশেষ করে এটা হচ্ছে একই মাগরিবের অর্থ, পরে, পরলোক হয় কি? যে মাগরিবের পরে, মানে মাগরিবের জি, পরে আসলে কোথায়? পড়ালেখার মেন সময়। এই সময়টা পড়ালেখা করো, বাইরে থেকো না। খেলার টাইম হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এখানে সুন্দর করে একটা ছাত্রের যে জীবন কানুন সম্পর্কে এখানে আছে, কিভাবে সে জীবন যাপন করবে। উকতুবি বিকলামিকি ওয়ালা তাকতুবি বিকলামি বিলালিন, তুমি তোমার কলম দিয়ে লেখো এবং বিলালের কলম দিয়ে লেখো না। জি উকতুবি উপরের দিকে না, উকতুবি বিহাদাল কলামিল জাইয়্যিদি ওয়ালা তাকতুবি বিযালিকাল কলামিল মাকসুরি, তুমি এই ভালো কলম দিয়ে লেখো এবং ওই ভাঙা কলম দিয়ে লেখো না। জি, মাশাআল্লাহ, হচ্ছে। তারপরে ইয়া ইয়া মাজিদু ইজলিস আলা মাকআদিকা আলা ওয়ালা তাজলিস আলাল কুরসিল মুআল্লিমি, হে মাজেদ তুমি তোমার আসনে। তুমি তোমার আসনে বসো, তুমি তোমার আসনে বসো এবং শিক্ষকের চেয়ারে বসো না। জি, কআদা মানে হচ্ছে বসা, কআদা ইয়াকআদু, কআদা ইয়াকউদু এটা মানে হচ্ছে বসা। আর মাকআদু মানে হচ্ছে বসার স্থান, যেরকম মাসজিদুন সেজদা দেওয়ার স্থান, এরকম ভাবে মাকআদু মানে হচ্ছে বসার স্থান, যেখানে মানুষ বসে। আমরা বলি আসন। তুমি তোমার আসনে বসো, তোমার বসার জায়গায় বসো, কিন্তু মুআল্লিমের চেয়ারে অর্থাৎ শিক্ষকের চেয়ারে তুমি বসিও না। জি ইয়া বেলালু লা তাকরা ওয়ালা তাকতুব বাদাল আসরি, হে বেলাল তুমি আসরের পরে পড়ালেখা করো না। জি বালিখরুজ ইলা মালআবিন ক্বরিয়াতি ওয়ালআব ইলাল মাগরিবি, বরং তুমি গ্রামের খেলা মাঠে বের হয়ে আসর মাগরিব পর্যন্ত খেলো। জি সুম্মা ইযহাব ইলাল মসজিদি লিসসালাতি, তারপর তুমি মসজিদে যাও এবং নামাজের জন্য। জি, মাশাআল্লাহ। তাহলে এখানে আসরের পর আসলে এটা পড়ার সময় না, আসরের পর হচ্ছে খেলাধুলার সময়। এই সময়টা একটু খেলো, বাইরে ঘুরো, তাহলে মাগরিবের পরে পড়ালেখায় মন আসবে। কত সুন্দর একটা রুটিন এটা ছাত্রের। আচ্ছা, এবার আর খুব বেশি নাই, আর অল্প একটু আছে। আমরা আব্দুল আওয়াল ভাইয়ের কাছ থেকে শুনি। আব্দুল আওয়াল ভাই, আব্দুল আওয়াল ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে আসছেন। লা তুকরিজি ইলা তরিকি, ইলা তরিকি, রয় টান আছে। এ তরিকি, হে লাইলা রাস্তায় বের হয় না। জি, রাস্তায় বের হয়েও না। ওয়ালা তাল আবি, ওয়ালা তাল আবি ফিত তরিকি, এবং রাস্তায় খেলো না। জি, দেখেন এখানে দেখেন যে ইলাত তরিকি, আবার হচ্ছে ফিত তরিকি। ইলাত তরিকি বের হওয়ার ক্ষেত্রে বলা আছে যে ইলাত তরিকি, রাস্তার দিকে বের হয় না, মানে রাস্তায় বের হয় না। আবার ফিত তরিকি, রাস্তায় খেলো না, মানে কিন্তু বাংলা একই, রাস্তায় বের হয় না, রাস্তায় খেলো না, কিন্তু এক জায়গায় ইলা, এক জায়গায় ফি। তাহলে যাওয়ার কাজটা কিন্তু রাস্তার দিকে হয়, বাহির থেকে রাস্তার দিকে যায়। আর খেলার কাজটা রাস্তার মধ্যে বসে থেকে খেলে, এই জন্য ফিত তরিকি, কিন্তু বাংলা অর্থ একই। আচ্ছা, এরপরে ইয়া শাহিদু, হে শাহিদ, লা তুখরিজি লা লা তাখরুজু, তাখরুজি, লা তাখরুজি, লা তাখরুজিল আনা, মিনাল মসজিদ, তুমি এখন মসজিদ থেকে বের হয় না। জি তুমি এখন মসজিদ থেকে বের হয় না। জি, তুখরিজু বললে ওটা আরেকটা বাবে চলে যাবে, আখরাজা ইখরিজু, বাবে ইফআলে চলে যাবে। বাবে ইফআলে আবার ওটা বের করে দেওয়া, তাহলে হয়ে যাবে তুমি এখন মসজিদ থেকে বের করে দিও না। তাহলে প্রশ্ন আছে কাকে বের করে দিও না। তো যেহেতু কাকে বের করে দিও না এখানে কিছুই নাই, অতএব এটা তুখরিজু হবে না, এটা তাখরুজু, তুমি বের হয়েও না। লা তাখরুজ, তুমি বের হয়েও না।
আর লা তুখরিজ বললে তুমি বের করো না। তা আমরা এটা পরবর্তীতে পাবো এই ভাবটা। জি, এরপরে লা তাখরুজ মিনাল মাসজিদি কাবলা সালাতি, সালাতের পূর্বে মসজিদ থেকে বের হয় না। জি, তুমি সালাতের পূর্বে মসজিদ থেকে বের হয় না, এটা তুমি থাকবে এখানে, যেহেতু নাম নাই। তুমি সালাতের পূর্বে মসজিদ থেকে বের হয়েও না। জি, আইয়ুহাল ইনসান, ইনসানি, ইনসানু, আইয়ুহাল ইনসানু, আইয়ুহাল ইনসানু ইরজি ইলা রাব্বিকা, হে মানব সম্প্রদায় তোমরা রবের দিকে ফিরে আসো। জি, তোমার রবের দিকে ফিরে আসো। ওইখানে একটা লোকের নাম নাকি? মানুষ বলে এখানে মানুষ মানুষ সম্প্রদায় না, শুধু একজন মানুষ, মানুষের পুরো জাতকেই বোঝানো হয়েছে। আইয়ুহাল ইনসানু, হে মানুষ, হে মানুষ। আর আইয়ুহান নাসু মানে হে মানব সম্প্রদায়, এটা এক বচনে আসছে। কিন্তু আইয়ুহান নাসু বললে সমস্ত মানব সম্প্রদায়। আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। তাহলে রব্বিকা হলো কেন? ইলার কারণে, ইলা রব্বিকা, তোমাদের প্রধানী রব্বিকা, তোমাদের রব, তোমার রব। এখানে আইয়ুহাল ইনসানু তো একজন মানুষ বলছে, এখানে একজন। আইয়ুহাল ইনসানু হে মানুষ, কিন্তু আইয়ুহান নাসু বললে হে মানুষেরা। আচ্ছা একজন মানুষ বলছে। আচ্ছা, জি, আইয়ুহান নাসু বললে ইরজিউ ইলা রাব্বিকুম হতো তখন, ইরজিউ ইলা রাব্বিকুম। এখানে যেহেতু আইয়ুহাল ইনসানু এক বচন, এজন্য ইরজিউ ইলা রাব্বিকা। আচ্ছা স্যার, এখানে একটি প্রশ্ন। জি জি, ইলা তো জের প্রদান করে, এখান থেকে জবর হলো না, রব্বিকা তো রব্বি, রবকে জের দেয়নি, রব্বি। কাকে তো জের দেবে না, কা তো জের হয়, ওটা তো আপনার হচ্ছে মেয়েদের নামের ক্ষেত্রে। রব্বি কি মেয়েদের ক্ষেত্রে। জি, তাহলে ইরজি ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। জি, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিম, হে মুসলিম, তাখরিজ উখরুজ, বা আইয়ুহাল মুসলিম উখরুজ। উখরুজ উখরুজ ইলাল জিহাদি, জিহাদের জন্য বের হও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। জি, মুসলিম আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হও। জি জি, হে মুসলিম তুমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হও। না, জিহাদের জন্য না, এখানে তুমি আল্লাহর রাস্তায় জেহাদে বের হও, জেহাদে বের হও। জিহাদের জন্য হলে লিল জিহাদি হতো। তুমি আল্লাহর রাস্তায় জেহাদে বের হও। জি, জেহাদে বের হও, তুমি আল্লাহর রাস্তায় জেহাদে বের হও। জি, এই যে ফি সাবিলিল্লাহ, আলা সাবিলিল্লাহ, ইলা সাবিলিল্লাহ, আন সাবিলিল্লাহ, মোট কয়েকটা পাওয়া যায় কোরআন। এটা আমরা পরবর্তীতে জানতে পারবো আস্তে আস্তে। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়, যেটার ভেতরে আমি যাব, যেটার ভেতরে আমি অবস্থান করব আল্লাহর রাস্তায়, আমার জিহাদটা হবে আল্লাহর রাস্তায়। তারপরে আলা সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার উপরে অবস্থান করা। তারপরে আছে হচ্ছে আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে হটিয়ে দেওয়া, শয়তানের কাজ এবং শয়তানের অনুসারীদের কাজ। তারপরে আছে ফি ইলা সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার দিকে দাওয়াত দেওয়া, ইলা সাবিলিল্লাহ। এরকম অনেকগুলো আছে। উদউ ইলা সাবিলিল্লাহ, উদউ মানে তোমরা ডাকো। উদউ এখানে তোমরা না, এখানে তুমি ডাকো। উদউ ইলা সাবিলি রব্বিকা, তুমি তোমার রবের রাস্তার দিকে ডাকো। উদউ ইলা সাবিলি রব্বিকা, তুমি তোমার রবের রাস্তায় আহ্বান করো। এরকম কোরআনে অনেক পাওয়া যাবে, আমরা যতটুকু শিখছি এর মধ্যে অনেক কিছু পাওয়া যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। ইরজিই, ইরজিই, তাহলে প্রশান্ত আত্মাকে মহিলা মুয়ান্নাস ধরে এখানে বলা হয়েছে ইরজিই, তুমি ফিরে এসো, প্রত্যাবর্তন করো, তাই না? ইরজিই মানে কি? তুমি ফিরে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি, ইলা রাব্বিকি।
এখানে রব্বিকা ছিল, এখন রব্বিকি, ইরজিই ইলা রব্বিকি, তুমি তোমার রবের কাছে, রবের দিকে বা রবের কাছে ফিরে এসো। এটা মৃত্যুর সময় বলা হয়, মৃত্যুর সময় বলা হবে ইয়া ইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে এসো, মানে তুমি রবের কাছে ফিরে আসো। কিভাবে ফিরে আসো? রাদিয়াম মারদিয়া, রাদিয়াম, ইরজিই ইলা রব্বিকি, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াম মারদিয়া, অর্থাৎ প্রশান্ত সন্তুষ্টভাবে ফিরে আসো। এটা যারা, জি মারদিয়াটা আরেকবার আসছে, মানে প্রশান্তভাবে সন্তুষ্ট, রাদিয়া থেকে আসছে মারদিয়া, অর্থাৎ তুমি প্রশান্ত হয়ে সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট তুমি নিজে সন্তুষ্ট এবং সন্তুষ্ট করে, আল্লাহ তাআলাকে তোমার রবকে সন্তুষ্ট করে এবং নিজেও সন্তুষ্ট হয়ে, যেমন বলা আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট করে ফিরে আসো। দুই রকমই, মানে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তুমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, এভাবে ফিরে আসো। যেমন সাহাবীদের সম্পর্কে বলা আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এই যে রেদা, রদা, রেদা এটা একটা খুব বড় একটা গুণ, এটা অনেক উঁচু মাকাম, মুহাব্বতের উপরে। মুহাব্বত আল্লাহ এবং তার রাসূলের প্রতি রাখতে হয় প্রত্যেক মুমিনের। আর রেদা হচ্ছে আরো উপরে, যেটা সাহাবীরা প্রাপ্ত হয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহর তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। জি মুহতারাম, জি রাদিয়াতাম মারদিয়া, এখানে কি তরকিবে হাল হয়েছে? রাদিয়াতাম মারদিয়া, হ্যাঁ এটা তো হাল, কারণ এখানে যেহেতু নসব আছে, এটা হচ্ছে ইরজির উপরে হাল। জি কি, কি এর হাল, এটা কি? ইরজি এর মধ্যে আংটি আছে, আংটির হাল। ইরজি এর মধ্যে আংটি আছে, মানে তুমি, তুমি ফিরে এসো তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, এটা হচ্ছে তার হাল। এই হালে তুমি ফিরে এসো। জি, নতুন ছাত্রের খবর কি স্যার? নতুন ছাত্র ক্লাস ঢুকছিল সম্ভবত, কিন্তু ওই যে কথা শুনতে পাইনি, আপনারা যে কল ওভার ইন্টারনেট দেয়নি, কথা শুনতে পাইনি, তাই বন্ধ আছে, বাইরে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা, আমাদের কাজ হচ্ছে আমরা যতটুকু পড়বো এটা আবার একটু দেখবো, প্রয়োগ করবে, এটা সব জায়গায় দেখার চেষ্টা করবো যে আমরা বুঝতে পারি কতটুকু। ভুল ভ্রান্তি শেখার লাইনে আমরা আছি, আমাদের ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যদি শেখার লাইনে আছে, ভুল হতে পারে, আবার আমরা শিখবো, আবার ঠিক করে নেব, এইভাবে। আচ্ছা, তাহলে এবার আমরা তো আমরা অত এখনো অনেক বড় জিনিসে যাইনি, তো এই জন্য সবগুলো আসা যাবে না। শুধু ইরজি ইলা রব্বিকে এই পর্যন্ত বোঝা লাগবে, কিন্তু রাদিয়াতাম মারদিয়া পর্যন্ত গেলে আবার আমাদের আরো কায়দায় চলে যেতে হবে। তো আমরা শুধুমাত্র ইরজি ইলা রব্বিকে এইটুকু তো বুঝতে পারতেছি, তাই না? ইরজি ইলা রব্বিকে বোঝা যাচ্ছে না? তুমি তোমার রবের কাছে ফিরে এসো, এইটুকু বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে তামরিন শুরু করি। তামরিনাত, এখন বিভিন্ন তামরিন আছে। শূন্যস্থানে বাম পাশের উপযুক্ত শব্দটি বসাও এবং অর্থ বলো। এখানে আমাদেরকে সঠিক যে হরফেজার, সঠিক হরফেজারটা বসাতে হবে। আর তামরিনুল আওয়াল, প্রথম অনুশীলনী হচ্ছে সঠিক হরফেজার বসাও। আচ্ছা, জাহাবাত তিলমিদু, জাহাবাত তিলমিদু মানে, জাহাবা মানে কি? জাহাবা এটা ফেলে মাজি না মুজারে? সে যাবে, মাজি, অর্থাৎ সে যাবে, কিন্তু জাহাবাত তিলমিদু হলে ছাত্র গেল, ছাত্রটি গেল। জি, ছাত্রটি গেল, যাবে না, সে গেল, ছাত্রটি গেল, ছাত্রটি গেল বা গিয়েছে। জাহাবাত তিলমিদু, ছাত্রটি গেল। তাহলে এখানে আমি কি বলবো, ইনদাল মুআল্লিমি না ইলাল মুআল্লিমি? ইলাল মুআল্লিমি, ইলাল মুআল্লিমি, কিন্তু ইলাল মুআল্লিমি, জি ইলাল মুআল্লিমি হবে এখানে, কারণ অর্থ কিন্তু বাংলা ইংদার মতো, কিন্তু যাওয়ার কাজটা ইলা হয়। ইলাল মুআল্লিমি, অর্থ দেবে ইংদা, কিন্তু বসবে হচ্ছে ইলা, শিক্ষকের কাছে গেল, মানে শিক্ষকের দিকে গেল। যাহাবাত তিলমিদু ইলাল মুআল্লিমি। আচ্ছা, এরপরে হচ্ছে আনা আযহাবু, আনা আযহাবু মানে কি? আমি যাই বা আমি যাচ্ছি,
আমি যাব, তিনটা মানেই হয় এখানে। আনা আযহাবু, আমি যাচ্ছি, আমি যাই, আমি যাব, তিনটা মানেই হবে। এখানে কি হবে, ফিল মালআবি না ইলাল মালআবি? ইলাল মালআবি, যাহাবার সাথে ইলা হবে, ইলাল মালআবি। আমি যাব কোথায়? খেলার মাঠে যাব, খেলার মাঠ। মালআবি মানে খেলার মাঠ, আমি খেলার মাঠে যাব, তাহলে এটা হবে ইলা। এরপরে ইজলিস, বসো, ইজলিস বসো, এটা আদেশ করা হয়েছে, ইজলিস আলাল আরদি। জি, ফিল আর দিতে হবে না, জমিনের ভেতরে গিয়ে তো কেউ আর বসে না, মাটি ভেদ করে ভেতরে গিয়ে বসে না। আলাল আরদি, জমিনের উপরে বসো, মাটির উপরে বসো। আংতা জালাস্তা, আংতা জালাস্তা তার মানে তুমি বসেছো, তুমি বসেছো, তুমি বসেছো। আংতা জালাস্তা, তুমি বসেছো, তুমি বসেছো। তারপরে কি ফি হবে না আলা হবে? ফি না আলা? যদি আচ্ছা যদি আলা হয় তাহলে আলা দিলে সাকফিল মসজিদি দেওয়া লাগবে, আলা সাকফিল মসজিদি, মসজিদের ছাদের উপরে বসছো। কিন্তু আসলে তো মসজিদের ছাদে কেউ বসে না নিচে বসে? মসজিদের ভেতরে বসে, ভেতরে বসে, তাহলে ফি হবে এখানে, আলা হবে না, ফিল মসজিদি, তুমি মসজিদের ভেতরে গিয়ে বসো, মানে মসজিদে বসো। আচ্ছা, ইয়াকতুবুল মুআল্লিমু, ইয়াকতুবুল মুআল্লিমু, শিক্ষক লেখেন বা লেখছেন বা লিখবেন, শিক্ষক লিখছেন। আলা সাব্বুরাতি, আলা সাব্বুরাতি মানে হচ্ছে ব্ল্যাকবোর্ডের উপরে তো লেখেন, তাই না? ব্ল্যাকবোর্ডের ভেতরে তো লেখেন না, ব্ল্যাকবোর্ড কেটে তার ভেতরে তো লেখে না। আলা সাব্বুরাতি, জি। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, তাহলে পরেরটা হচ্ছে উকতুবি, তুমি লেখো, কোথায় লেখো? ফি না আলা? আচ্ছা, এটা ফি হবে না আলা হবে? খাতার কোথায় লেখে? খাতার কোথায় লেখে? খাতার ভেতরে লেখে, খাতার ভেতরে, জি, খাতার ভেতরে লেখে। তবে আমি এখানে দুইটাই দিতে পারি, যদি খাতার কভারে লেখে, খাতার যদি কভারে লেখে, খাতার কভারে যদি কেউ লেখে তাহলে আলা কুররাসাতি, কি তোমার খাতার উপরে লেখো, মানে যে কভার পেজে লেখো। আর সাধারণত কিন্তু এটা হবে না, সাধারণত ফি হবে, কারণ আমরা খাতার ভেতরে লিখি। তাহলে ফি কুররাসাতি, কি তোমার খাতায় লেখো, তোমার খাতার ভেতরে লেখো। ইয়া ফাতিমাতু উকতুবি ফি কুররাসাতি, কি তোমার খাতার ভেতরে লেখো। তাহলে এইগুলো আমরা পেলাম যে যাহাবার সাথে ইলা, ইলা, জালাসার সাথে আলা। এখানে জালাসা যদি মসজিদের ভেতরে বসে আছে, কোন একটা জমিনের উপরে, কুরসির উপরে, তখন আলা, আর মসজিদের ভেতরে তখন ফি। এখানে সাব্বুরাতিনের উপরে লেখছে আলা, আর এখানে খাতার ভেতরে লেখছে ফি। ভেতরে লিখলে ফি, মসজিদের ভেতরে ফি, উপরে হলে আলা। এই মোটামুটি ছিল তামরিনুল আউয়াল। তো আমাদের যে সময় 40 মিনিট সময় আবার শেষ, সবাই আরেকবার আসেন, আরেকবার সবাই ঢোকেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এভাবেই হরফে জার ব্যবহারের আরো কিছু তামরিন আছে। হরফে জার ব্যবহারে আরো কিছু তামরিন। শূন্যস্থানে সঠিক হরফুল জার বসাও, শূন্যস্থানে সঠিক হরফুল জার বসাও। এটা আপনারা চেষ্টা করবেন এবার। তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলনী। যারা আছেন তাদের মধ্যে চেষ্টা করেন। রুহুল আমিন ভাই বলেন 1 নম্বরে কি হবে? মানে সহকারে হরফে জার বসান। 1 নাম্বার, খরাজা হাযা তাইরু মিন কাফাসিহি, মিন কাফাসিহি। বাহ, এর আগে কিন্তু দুইটা ছিল, দুইটার মধ্যে আমরা চয়েস করে করে একটা দিয়েছি, এবার কিন্তু দেওয়া নাই কিছুই, এই জন্য বসাতে হবে। তাহলে খরাজা হাযা তাইরু মিন কাফাসিহি, পাখিটি তার খাঁচা থেকে বের হয়ে গেল বা বের হয়েছে। জি, তাহলে এখানে মিন হচ্ছে, কারণ বের হওয়ার কাজটা কিন্তু মিন থেকে হয়। মিন, বের হওয়াটা হচ্ছে মিন। জাহাবা হচ্ছে ইলা, বের হওয়াটা মিন থেকে।
এরপরে খরাস্তু বলবো? জি খরস্তু ইলাত তরিকি। জি, এটা বলে দিলেন। খরচ তো ইলাত তরে কি হবে, কারণ আমি বের হলাম রাস্তার দিকে, এটাও যদিও বের হওয়া মিন হয়, বের হওয়ার সাথে আবার দুইটাই আসে। খরচ তো ইলাত তরে কি, আমি বের হলাম রাস্তায়, আমি রাস্তায় বের হলাম। জি, আমি রাস্তায় বের হলাম। এরপরে হচ্ছে 3 নম্বর আইয়ুহাল আইয়ুহাল মারিদু, জি হে রোগী, ইযহাব ইযহাব ইলা তাবিবি, ইযহাব ইলা তাবিবি। ইসাব ইলাত তরিকি। জি, ইলা হবে, ইযহাব ইলা তাবিবি। কোথায় যাও? ডাক্তারের নিকটে যাও। ডাক্তারের নিকটে যাও। জি। আচ্ছা, এরপরে সারোয়ার শামীম ভাই দেখেন তো পারেন নাকি এখান থেকে। সারোয়ার শামীম ভাই, সারোয়ার শামীম ভাই শুনতে পাচ্ছেন? জি জি ইনশাল্লাহ। ইয়াজলিসু তাজিরু, ইয়াজলিসু তাজিরু, ইয়াজলিসু তাজিরু, তার মানে কি? ইয়াজলিসু তাজিরু মানে ব্যবসায়ী বসেন এই দোকানে, দোকানের মধ্যে। ফি দোকানি, জি দোকানের এই দোকানে, ভেতরে বসে থাকে তো নাকি? দোকানের উপরে তো বসে না। জি আলা দিলে কি হবে? আলা দিলে দোকানের ছাদের উপরে বসে থেকে বিক্রি করে তো কেউ। ফি দোকানি, জি না মধ্যে, দোকানের ফি দোকানের মধ্যে। ইয়াজলিসু তাজিরু, ব্যবসায়ী বসে, ব্যবসায়ী বসে বা ব্যবসায়ী বসবে, তাহলে বসে হবে এখানে, কারণ ব্যবসায়ীরা সাধারণত এভাবে বসে। ব্যবসায়ী বসে ফি দোকানি, তার দোকানে বসে, তাহলে ফি হবে এখানে। আরেকটা চেষ্টা করেন, তাজলিসুল মুআল্লিমাতু, তাজলিসুল মুআল্লিমাতু, শিক্ষিকা বসে, কোথায় বসে শিক্ষিকা? আলা কুরসিহা, আলা কুরসিহা, জি আলা কুরসিহা, এখানে আলা হবে আবার। দোকানের ক্ষেত্রে দোকানের ভেতরে বসছে, কিন্তু কুরসির ক্ষেত্রে, চেয়ারের ক্ষেত্রে চেয়ারের উপরে বসছে। আলা কুরসিহা, আলা কুরসি, জি আলা কুরসিহা। আচ্ছা, এবার হচ্ছে আশরাফুল ভাই বলেন, রাজাআতা, রাজাআতা ইলা বাইতি, ইলাল বাইতি, ইলাল বাইত। জি ইলা, রাজাআতা ইলাল বাইতি। যেমন ইরজি ইলা রাব্বিকি ছিল, ফিরে এসেছে। কোথায়, কোথায় ফিরে এসেছে? রাজাআতা ইলাল বাইতি, ইলাল বাইতি জালা। অর্থ কি? অর্থ হচ্ছে সে, তুমি ফিরেছো ঘরে, তুমি ঘরে ফিরেছো। রাজাআতা ইলাল বাইতি, তুমি কোথায় ফিরেছো? ঘরে ফিরেছো। জি। এরপরেরটা জালাসাত তায়িরু, আলা আলা হুসনিস শাজারাতি, জি আলা হবে এখানে, আলা গুসনিস সাদারাতি। আলা আলা গুসনুন মানে কি? গুসনুন মানে ডাল, ডাল, গাছের ডাল। গুসনু সাদারাতি, গাছের ডাল। আলা গুসনিস সাদারাতি, আলার কারণে গুসনিস সাদারাতি। আলা জের দিবে গুসনিকে, আর গুসনি জের দিবে সাদারাতিকে। আলা গুসনিস সাদারাতি, তার মানে জালাসাত তায়িরু, পাখিটি বসেছে, পাখিটি বসেছে। কোথায় বসেছে পাখিটি? আলা গুসনিস সাজারতি, পাখিটি গাছের ডালে বসেছে। জি গাছের ডালে বসে। জি, এগুলো আমরা এমনি একটা খাতায় এই উত্তরকে লেখা রাখতে পারি, কিন্তু বইয়ে কোনো সময় লিখবো না। আমি যখন পড়বো তখন যেন আমার সামনে ফাঁকা থাকে, আমি সুন্দর করে পড়তে পারি। আর ভুলে গেলে সেক্ষেত্রে একটা কোথাও লিখে রাখতে পারি। এরপরে আব্দুল আল ভাই বলেন তো এখানে কি হবে? আলা আবু, আব্দুল আল ভাই, আলা আবু। আচ্ছা, হুসেন আহমদ ভাই বলেন, আলা আবু ফিল হাদি, হুসেন আহমদ ভাই, আলা আবু, জি আলআবু ফিল হাদিকাতি, জি বিল কুরাতি, বিল কুরাতি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আল আবু ফিল হাদিকাতি বিল কুরাতি, অর্থ আমি বাগানে খেলি বল দ্বারা। জি আমি বাগানে বল দ্বারা খেলি বা খেলবো বা খেলছি, তিনটাই এখানে হবে, কোনো সমস্যা নাই। তাহলে এগুলো তো মোটামুটি সব বুঝে আসলো।
কোথায় আসলে কিভাবে হরফে জারগুলো ব্যবহৃত হচ্ছে। সমস্যা হয় দুই একটার ক্ষেত্রে, আর বেশিরভাগ কোনো সমস্যা বিল কুরাতে এটা সমস্যা হয় না। এরপরে সবগুলোর মিশ্রণ, তামরিনুস সালিস, এখানে তৃতীয় অনুশীলনী, এই জায়গায় সবগুলোর মিশ্রণ আছে। অর্থাৎ এখানে আমাদের ফেলে মাজি, ফেলে মুদারে, ফেলে আমর, নাহি সবগুলোর মিশ্রণ এখানে আছে। এটা আমরা পড়ি আজকে, তিনটার একসাথে মিশ্রণ বুঝতে পারবো। তো পড়েন, একজন পড়েন। হুসাইন আহমেদ ভাই, আপনি পড়তে থাকেন। জাহাবা, হুসাইন আহমেদ ভাই। জি ভাই। জি, আপনি পড়েন। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি। অর্থ বলবো? জি, অর্থ তো আমাদের সব সময় লাগবেই। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি। রাশেদের পিতা তার কর্মস্থলে গিয়েছে গাড়ি দ্বারা। জি, একটু ভেঙে ভেঙে বললে আরো অনেকের জন্য সুবিধা হয়। যাহাবা আবু রাশিদিন, রাশেদের পিতা গিয়েছে ইলা আমালিহি তার কর্মস্থলে, জি, বিসাইয়ারাতি গাড়ি দ্বারা। যা গাড়ি দিয়ে বা গাড়ির সাহায্যে, ওয়ায়াযহাবু ইলা আমালিহি গাড়ির মাধ্যমে, জি গাড়ির মাধ্যমে। ওয়ায়াযহাবু ইলা আমালিহি সাবাহান। ওয়ায়াযহাবু সে যায়, জি, সে ইলা যায়, আমালিহি তার কর্মস্থলে, সাবাহান সকালবেলা। ওয়ারজিউ ইলাল বাইতি মাসাআন। ওয়ারজিউ এবং সে ফিরে আসে, ইলাল বাইতি ঘরে, মাসাআন সন্ধ্যায়। জি, তালআবু উখতু বেলালিন মা সাদিকাতিহা। তালআবু উখতু বেলালিন, বেলালের বোন খেলে, মা সাদিকাতিহা তার বান্ধবীর সাথে, ফি হাদিকাতিল মানজিল ঘরের বাগানে, বাদাল আসরি আসরের পর। জি। মানঝিলি মানে ঘর হলে কেমন হয়? মানঝিল মানে হচ্ছে বাড়ি বা পুরো একটা গৃহ। গৃহ বলতে একটা ঘর না, পুরো বাড়িকে বোঝানো হয়। আর বাইত মানে একটা ঘর, অনেক সময় বাইত দিয়েও বাড়িকে বোঝায়। তাহলে ফি হাদিকাতুল মানজিলি মানে বাড়ির বাগানে। বাড়ির বাগানে। জি, সামনে বলবো? জি বলতে থাকেন, সমস্যা, সুন্দর হচ্ছে তো আপনার। কাতাবাল মুআল্লিমু আলা সাবুরাতিল ফাসলি বিতাবসুরাতিন। কাতাবাল মুআল্লিমু শিক্ষক লিখিয়েছেন, আলা সাবুরাতিল ফাসলি শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে, বিতাবসুরাতিন চক দ্বারা, জি, চকের মাধ্যমে। চকের মাধ্যমে, চক দিয়ে। ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফাতিহি। ইয়াজলিসু সাদিকু মাজিদিন, মাজিদের বন্ধু বসলো, বাদাল মাগরিবি মাগরিবের পর, ফি গুরফাতিহি তার কামরায়। ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইলাল ইশা, এবং সে পড়লো এবং লিখলো ইশা, ইলাল ইশাই ইশা পর্যন্ত। জি, মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত থাক। সে হচ্ছে মাগরিবের পরে এশা পর্যন্ত, মাগরিবের পরে তার কামরায়, মাজিদের বন্ধু মাগরিবের পরে তার কামরায় পড়লো এবং লিখলো, এশা পর্যন্ত পড়লো এবং লিখলো। জি, মাগরিবের পরে তার কামরায় বসলো এবং এশা পর্যন্ত না বসলো না, বসবে, এশা পর্যন্ত পড়লো এবং লিখলো। জি, এখানে বসবে বসবে। অথবা বসে, বসবে, বসবে বা বসে। যে ইয়াজলিসু সাদিকু মাজিদিন, মাজিদের বন্ধু বসে বা বসবে, বাদাল মাগরিবি মাগরিবের পরে, ফি গুরফাতিহি তার কামরায়, ওয়া ইয়াকরাউ। তো এইখানে যেটা আমরা পাচ্ছি এই পাঠের মধ্যে, সেটা হচ্ছে আমরা এখানে কয়েকটা কিন্তু মিক্সার পাচ্ছি। এই যে কাতাবা থেকে শুরু হয়ে গেল, আবার যায় ইয়াজলিসু, কাতাবা আবার ইয়াজলিসু। এই পাঠের মধ্যে আমাদের এই যে এই তিনটা বিষয়ের প্র্যাকটিস একসাথে হবে। আচ্ছা, তাহলে এবার মাজি মোজারে, জি, আমর নাই সবই থাকার কথা ভেতরে, সবই। আর অনেক মাঝি মোজারে আছে, আমর মনে হয় নাই, আমর পরে আছে, প্রশ্নের মধ্যে আছে আমর। আচ্ছা, এরপরে এই শেষটুকু ইয়া পড়েন, রুহুল আমিন ভাই পড়েন শেষটুকু। আনা আনা তিলমিদু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই মাদ্রাসার ছাত্র। জি, আপনি তো দেখছি এখানে এই যে তিলমিদু হাযিল মাদ্রাসাতি, এটা কঠিন একটা বিষয়, এটা পড়ে পারে গেলেন মুজাব মুজাবিলাহি। এর আগে তো সমস্যা হচ্ছিল বলছিলেন একদিন। জি, জি, যে মাশাআল্লাহ, যে তিলমিদু হাযিহিল মাদ্রাসাতি, এটা তার কঠিন বিষয়, এটা তো অনেকের কাছে ভুল হয়।
আপনি পেরে গেলেন। জি জি বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, এখানে একটা এই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে এই যে আনা আযহাবুল ইয়াউমা, তো এই যে আযহাবু, তো এটা তো দমির এখানে লুকায়িত আছে, তো আবার সামনে আবার আনা দেওয়ার কারণ কি? এটা হচ্ছে এটা দুইবার দিয়েছে আনা, মানে জমির শুধু যদি আযহাবু বলি তাহলে এটা জুমলায় ফেলিয়া হয়ে যায়, কিন্তু আনা দিয়ে শুরু করলে জুমলায় ইসমিয়া হয়ে যায়। হ্যাঁ জি জি। তো জুমলাটা আপনাকে অনেক সময় ইসমিয়াতে নিয়ে আসে, অনেক সময় ফেলিয়াতে নিয়ে আসে। তো জুমলা ইসমিয়া এবং জুমলায় ফেলিয়ার ক্ষমতার মধ্যে পার্থক্য আছে, এটা পরবর্তীতে আমরা জানতে পারবো। অনেক ক্ষেত্রে জুমলা ইসমিয়া রাখা হয়, অনেক ক্ষেত্রে জুমলায় ফেলিয়া বানানো হয়। জি, এটা পরবর্তীতে আমরা জানতে পারবো। আনা আযহাবুল ইয়াউমা ইলাল বাইতিল করিয়াতি, আমি আজ গ্রামের বাড়িতে যাব। জি, ইলাল নাই, ইলা বাইতিল করিয়াতি, ইলা বাইতিল করিয়াতি। হ্যাঁ জি, ইলাল বাইতিল করিয়াতি, আমি গ্রামের বাড়িতে যাব। জি, ও আরজিই ইলাল মাদ্রাসাতি গাদান, এবং আগামীকাল বাড়িতে। জি, ওয়া আরজিই নাকি ওয়া আরজিই ইলাল ওয়া আরজিউ রাজা ইয়ারজিউ ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান, এবং আগামীকাল মাদ্রাসায় ফিরব। জি। লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি বিকুরাতিন জাদিদাতিন, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে নতুন বল দিয়ে খেলছে। জি মাশাআল্লাহ, এই তো হচ্ছে সুন্দর। ফি কলবিল ইবাদিস সালিহিন নূরুন, ফি কলবিল আবদিস সালিহি, ইবাদিনা আবদিস সালিহি, আবদিস সালিহি, ফি কলবিল আবদিস সালিহি নূরুন, সৎ বান্দার অন্তরে নূর আছে। জি, আলো আছে। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। আলাল কাবাতি গিলাফুন জামিলুন, কাবার উপরে একটি সুন্দর গিলাফ আছে। জি। عند هذا التلميذ الذكي كتاب قيم, তিলমিজিজ জাকি, যে হবে এখানে তিলমিজ জাকি। জি, عند هذا التلميذ الذكي كتاب قيم, ছাত্রটির নিকটে একটি দামি বই আছে। এই ছাত্রটির নিকটে যে এই ছাত্রটির নিকটে একটি দামি বই আছে বা মূল্যবান বই আছে। জি। ফি মসজিদি হাযিহিল মাদিনাতি সাজ্জাদাতুন গালিয়াতুন, জি, এই শহরের মসজিদে একটি দামি গালিচা আছে। এটাও পারেছেন, ফি মসজিদি হাযিহিল মাদিনাতি, এটাও একটা অনেকের কাছে কঠিন লাগে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা অন্যদের কাছ থেকে কিছু শোনার চেষ্টা করি, যতটুকু সময় আছে। সাবরুজ্জামান ভাই একটু চেষ্টা করবেন, এখানে সহজ বিষয় আছে। আমি তো পড়িনি, দিক দেন। জাহাবা আবু রাশিদিন। জি, এইটুকুর মানের আগে বলেন, জাহাবা আবু রাশিদিন। জাহাবা আবু রাশিদিন। আবু রাশিদিন মানে কি? রাশেদের বাবা। রাশেদের বাবা। আর জাহাবা মানে গেল, রশেদের বাবা গেল। রাশেদের বাবা গেল। জি, তারপরে ইলা আমালিহি। সাবরুজ্জামান ভাইকে প্রশ্ন করেছি তো, ইলা আমালিহি। ইলা আমালিহি, এইটুকুর মানে আগে বলেন, ইলা আমালিহি, এইটুকু ভেঙে ভেঙে, ইলা আমালিহি। আচ্ছা, ইলাও বাদ, শুধু আমালুহু মানে কি? আমালুহু কাজ, আমালুহু মানে কাজ, তার কাজ। জি, তার কাজ। আর ইলা আমালিহি, তার কাজে, একটা একার আসবে, তার কাজে বা তার কর্মস্থলে, তার কাজে। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি, রাশেদের বাবা তার কাজে গেল। এবার এই যাওয়ার সাথে সম্পর্কিত কিভাবে গেল, এই যে বিসাইয়ারতি কি ব্যবহার করে গেল, কি দ্বারা গেল? গাড়ি দিয়ে গেল। জি, গাড়ির সাহায্যে গেল, বা গাড়ির সাহায্যে গেল। মুসাআদার অর্থে আসছে সাআদা,
গাড়ি দিয়ে। সাহায্যের অর্থে আসছে, যে গাড়ির সাহায্যে গেল। এইভাবে ভেঙে ভেঙে অর্থ করলে যারা একেবারে মানে একটু সমস্যা হচ্ছে তাদেরও সমস্যা দূর হয়ে যাবে। প্রথমে জাহাবা মানে কি, সে গেল। আবু রশিদিন রশিদের বাবা, তাহলে জাহাবা আবু রশিদিন এইটুকুর মানে একসাথে রশিদের বাবা গেল। এবার হচ্ছে আমালুহু মানে কি, আমালুহু মানে তার কাজ। আর ইলা আমালিহি, ইলার কারণে আমালিহি, আমালিহি তাহলে তার কাজে, রশিদের বাবা তার কাজে গেল। বিসাইয়ারাতে কিসের সাহায্যে গেল, গাড়িতে চড়ে বা গাড়ির সাহায্যে গেল। আচ্ছা, আর চেষ্টা করেন তো আরবা এটারই মানে করার। রশিদের বাবা গাড়িতে করবে তার কর্মস্থলে গেল। জি মাশাআল্লাহ। এই তো আরেকটু, হুয়া হুয়া ইয়াযহাবু, হুয়া ইয়াযহাবু, এইটুকু। হুয়া ইয়াযহাবুর মানে কি, হুয়া ইয়াযহাবু সে যায়, সে যায়, আচ্ছা যায়ও হতে পারে যাবেও, সে যায়ও হতে পারে যাবেও হতে পারে, কিন্তু এখানে যেহেতু তার প্রতিদিনের কাজটা বোঝাচ্ছে সবাহান মাসাহান শব্দ দ্বারা আমরা বুঝতে পারতেছি এটা নিত্যবৃত্ত কাল, মানে সর্বদার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে হুয়া ইয়াযহাবু সে যায়। তারপরে ইলা আমালিহি, ইলা আমালিহি মানে ওই যে ওখানে আমরা পড়লাম ইলা আমালিহি, কর্মস্থলে, কর্মস্থলে, সে তার কর্মস্থলে যায়। সবাহান মানে, সবাহান মানে সকালে, সকালে যায়। সে তার কর্মস্থলে কখন যায়, সকালে যায়। ওয়াইয়ারজিউ, ওয়াইয়ারজিউ ইলা ইলাল বাইতি, লাল বাইতি, এবং সে ঘরে ফিরে আসে, এবং সে ঘরে ফিরে আসে, বাড়িতে ফিরে আসে। মাসাআন, সন্ধ্যায়, জি সন্ধ্যায়, তাহলে সে জি মাশাআল্লাহ। এবার আরেকটা প্র্যাকটিস করবেন সবাই, আরেকটা প্র্যাকটিস করবেন, সেটা কত দ্রুত এবারত পড়তে পারেন, আরেকটা প্র্যাকটিস করবেন। অর্থ পড়ে শুধু দ্রুত পড়ে যাও, যেমন জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি ওয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাবাহান ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাসাআন। তালআবু উখতু বিলালিন মা'a সাদিকাতিহা ফি হাদিকাতিল মানজিলি বা'দাল আসরি। কাতাবাল মুআল্লিমু ইলা সাবুরাতিল ফাসলি বিতাবশুরাতিন ইয়াজলিসু সাদিকু মাজিদিন বা'দাল মাগরিবি ফি গুরফাতিহি ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই। এইভাবে কত দ্রুত ইবারত পড়তে পারেন এটার একটা প্র্যাকটিস করবেন, যাতে কোনো রকম জের জবর ভুল না হয়। এটা হচ্ছে 4 নাম্বার প্র্যাকটিস বলছিলাম, 4 নাম্বার। কাতাবাল মুআল্লিমু আলা সাবুরাতিল ফাসলি বিতাবশুরাতিন, এটা তো পড়া হলো। আনা তিলমিযু হাযিহিল মাদরাসাতি, আনা আযহাবুল ইয়াওমা ইলা বাইতিল ক্বরিয়াতি ওয়া আরজিউ ইলাল মাদরাসাতি গাদান। লাইবা ওয়ালাদু মাহমুদিন মা'a সাদিকিহি বিকরাতিন জাইদাতিন। অর্থাৎ কত দ্রুত পড়তে পারি এটা একটা প্র্যাকটিস। আরেকটা প্র্যাকটিস হচ্ছে কত দ্রুত পড়া এবং মানে করা একসাথে করতে পারি। মোটামুটি 5টা স্টেপে প্র্যাকটিস করলে মোটামুটি আসে। আর আরও আছে, আরও ব্যাকরণ দিয়ে প্র্যাকটিস করা, যেটা যে হুসাইন আহমেদ ভাই মোটামুটি পারবেন চেষ্টা করলেই। তাই আমাদের অনেকগুলো যোগ্যতাই তৈরি হতে হবে এখানে। ইনশাআল্লাহ। আজকে তো আমরা সময় শেষের দিকে চলে আসলাম, এখন প্রশ্ন উত্তর আছে এবং তারকিব শেখানো হয়েছে, তারকিব আর প্রশ্ন উত্তর আছে। তো তারকিব প্রশ্ন উত্তরের সময় তো আজকে আর নাই, তাহলে আমরা মঙ্গলবারের দিন ইনশাআল্লাহ পড়া এইখান থেকে, যে এই জায়গা থেকে পড়া দেওয়া এবং প্লাস প্রশ্ন উত্তর শেষ করা এবং তারকিবটাও শিখবো মঙ্গলবারে ইনশাআল্লাহ। ঠিক আছে না? আজকে এই পর্যন্তই। সবাই এই পার্টটা পড়ে রাখবেন, এখানে সবগুলো একসাথে আছে। এটা ভালো করে, এই প্রথম পার্টটা ভালো করে বুঝতে পারলে পরের গুলো একেবারে সহজ হয়। যেমন এরপরে আমরা পাবো জাহাবার সাথে একটা মা লাগিয়ে দেবো, মা জাহাবা। জাহাবার পূর্বে একটা কি দেবো, মা, তাহলে কি হয়ে যাবে, সে যায়নি, সে যায়নি, সে যায়নি। জাহাবা মানে সে গিয়েছে, আর মা জাহাবা মানে সে যায়নি। দেখেন একেবারে সহজ হয়ে যাবে পরের গুলো, কঠিন কিছুই না। জাহাবার আগে মা জাহাবা, জাহাবা আবু রশিদিন ওয়া মা জাহাবা উখতু, রশিদের বাবা গেছে কিন্তু তার বোন যায়নি। এই যে এরকম ভাবে সামনে ব্যবহার আসছে। ইয়াদাহু মানে সে যায়, আর তার সাথে লা আসবে, লা ইয়াদাহু সে যায় না, সে যায় সে যায় না, সে যাবে সে যাবে না, এইরকম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে স্যার আপনি কি ওই যে বলছিলেন যে মেসেজের মাধ্যমে বলছিলেন, জি আমি যে সব লেখা রাখছি এখানে, কে কে আসছে আজকে উপস্থিত সব লেখা আছে, এই সময়ের মধ্যে আমি লিখে রাখছি।
এবং এই যে সফটওয়্যারের মাধ্যমে একটা সফটওয়্যার করা আছে, ওখানে শুধু এন্ট্রি দিলেই চলে যাবে মেসেজ অটোমেটিক। এতে সুবিধা হবে, একজন ভুলে গেছে, তার কাছে মেসেজ আসলে বুঝতে পারবে যে আমার তো যাওয়া হয়নি, আজকে ক্লাসে উপস্থিত ছিলাম না। আর আমার কাছে একটা রেকর্ড থাকবে, এটা একটা সুবিধা হবে। সুন্দর পদ্ধতি। জি, এগুলো সফটওয়্যারগতভাবে কিছু জ্ঞান আমার ছিল আগে থেকে। ওই যে আমার ভাই জানে, আমার ভাই আছে এখানে, তো জানে যে আমি কিছু সফটওয়্যারগত কিছু জানি, ও কম্পিউটারে অনেক এক্সপার্ট। তো ঠিক আছে, জি স্যার। সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের আরো বেশি ফায়দা হবে যদি আপনারা একটু গ্রুপ ওয়ার্ক করেন, আরো বেশি ফায়দা হবে এবং লাভ হবে, শেখানোর যোগ্যতা তৈরি হবে, পরবর্তীতে শেখাতেও পারবেন অনেককে। কারণ আমাদের তো অনেক বড় টার্গেট নিয়ে কাজ করতে হবে, শুধু এই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবো তা তো না, আমরা পরবর্তী প্রজন্ম বানাবো এবং এটা দিয়ে যাতে আমাদের বড় কিছু হয়, সব ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। এটা একটা কিছুর মধ্যে সবসময় থাকলে এটা থাকবে, নাহলে আমরা শিখে গেলাম, তারপরে ব্যবহার নাই, কিন্তু আবার ভুলে যাব। ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, আরও কাউকে শেখাতে হবে, এভাবে বড় টার্গেট নিয়ে কাজ করতে হবে। তো আপনারা পারলে একটু এই নিজেরা গ্রুপ ওয়ার্ক করেন, যারা যে গ্রুপে আছেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।